অনেকদিন পর শামীম ভাইকে পাইছি, একসাথে আবার কাজ হবে। আর যত বেশি পুরনো মানুষরা পরিবারে ঢুকবে তত বেশি কাবিলাও অনেক স্ট্রং হবে। কারণ আমরা পুরনো বন্ধুরা যখন সবাই একসাথে ছিলাম তখন থাকে না সব কিছু আমাদের দখলে ছিল, এরকম আর কি। তো শামীম ভাইয়ের সাথে আজকে ওই ফিলটাই করতেছি। ইনশাল্লাহ সামনের দিনগুলোতে আমরা যখন শ্যুট করতে যাব হয়তো মজার মজার অনেক সিকোয়েন্স করব, অনেক মজার মজার মুহূর্ত তৈরি হবে আমাদের। তো সেই মুহূর্তটার অপেক্ষায় আছি। ধন্যবাদ অমি ভাইকে, ধন্যবাদ আমাদের হোল ব্যাচেলর পয়েন্ট টিমকে, থ্যাংক ইউ। বেশি দিন আগে না, ঠিক এখন থেকে 5.5 মাস আগে এই হোটেলে, এই রুমে আমি সবার কাছ থেকে একটা সুন্দর চমৎকার ওয়েলকাম ব্যাক পেয়েছিলাম। এবং ওই দিন আসলে আমি এখানে দাঁড়িয়ে আমার মনে একটা ছোট্ট আফসোস সৃষ্টি হয়েছিল, যেটা হচ্ছে গিয়ে যদি আরিফিনও থাকতো আমার সঙ্গে। এবং সেটা আসলে ওই ছোট্ট ইচ্ছাটা বা সেই যে আমার যে আকাঙ্ক্ষা ছিল, সেটা আসলে স্লোলি আমার মনে একটা বড় বাসা বেঁধেছিল। এবং যখন শুটিং করছিলাম আস্তে আস্তে আমি ওইভাবে বলছিলাম যে উনি থাকলে এই সিনগুলো এভাবে করতে পারতাম, ফুল ফ্যামিলি এভাবে করতে পারতাম। আমি ব্যক্তিগতভাবে তৌসিফ মাহবুব ফ্যামিলি ম্যান, ফ্যামিলি গাই। আমি ফুল ফ্যামিলিতে বিশ্বাস করি। আমার ঈদের ছুটি শুধু আমি একা কাটাই না, আমার ফুল ফ্যামিলিকে নিয়ে কাটাতে পছন্দ করি। অ্যান্ড গতবার এখানে দাঁড়িয়ে বলেছিলাম ব্যাচেলর পয়েন্ট ইজ মাই ফ্যামিলি। সো ফ্যামিলি একজন মেম্বার মিসিং, এটা আমার কাছেও খারাপ লাগছিল। সো আই এম রিয়েলি হ্যাপি। আজকে মনে হচ্ছে ঈদের 8 দিন আগে ঈদ হয়ে গেল, বিকজ দ্য ফুল ফ্যামিলি ইজ ব্যাক অ্যান্ড ইন পাঞ্জাবি, অ্যান্ড আমরা কোলাকুলি করছি। সো ঈদ মোবারক টু অল অ্যান্ড ওয়েলকাম ব্যাক। আনন্দটা কিন্তু আজকেই হয়ে যাচ্ছে আমাদের, কারণ ব্যাচেলার পয়েন্টে যখন প্রথম এপিসোড শুরু হয় আর যখন ব্যাচেলার বাসায় প্রথম আসে তখন এই আরিফিন আর হাবুই ছিল একসাথে। তা হাবু এতদিন একা একাই ছিল, মনে একটু কষ্ট ছিল। আরিফিন চলে আসছে, এখন ব্যাচেলার বাসা একদম ভরপুর হয়ে গেছে। আরিফিনের আগমন, শুভেচ্ছা, স্বাগত। আজকে আসলে হার্টবিটটা অন্যরকম ভাবে পাম্প করতেছে। অনেক কথা বলতে ইচ্ছা হচ্ছে কিন্তু বেশি সময় নিতে চাই না। আর এখানে দাঁড়ায় থাকার পেছনে আসলে ফুল ফ্যামিলিটারই তো অবদান আছেই, কিন্তু আমার বন্ধু নেহাল, অফ স্ক্রিন আমার তৌসিফ মাহবুব ভাই, তার অনেক বড় অবদান আছে। আসলে উনি শুটিং করতে যখন আসে 5 মাস আগে জয়েন করে, শুটিং চলা অবস্থায় আমাকে হোয়াটসঅ্যাপে নক দেয় যে মিস ইউ ভাই, কই আপনি? আমরা দুজনই সমবয়সী, দুজনকে ভাই ডাকি, আপনি করে বলি, আরেক ভালোবাসা এটা। আমি বললাম ভাই আমিও তো আসলে মিস করতেছি। তো এখান থেকে কথা শুরু আর কি। আমি বললাম যে ইয়াং ছিলাম, ভুল ডিসিশন নিছি, আমি চাই আবার পরিবারটার সাথে থাকতে, অমি ভাইয়ের সাথে কথা বলার দেন। তো ভাইয়া থ্যাংক ইউ, আর অমি ভাইকে তো অবশ্যই থ্যাঙ্কস। বুকে জড়া ধরার পরে আসলে মানে মনে হচ্ছে যে এই পরিবারেই তো ছিলাম, কেন যে দূরে ছিলাম। হারায় যাওয়া সন্তানটা তার পরিবারকে আরও বেশি মিস করে, কারণ সে তো 5 জনকে মিস করতেছে। আসলে ওই জায়গাটা আমি বুকে ধারণ করে রাখছিলাম। আর যখন অভিনয় করতে আসি চ্যাপ্টার 10-এ, আমার একটা বড় মনে হয় না 5 বছর পরে আমি এই মানুষগুলোর সাথে অ্যাক্টিং করতেছি। 5 বছর অনেক বড় সময়, আমাদের চেহারা বদলে গেছে, শরীর স্বাস্থ্য বদলে গেছে, কিন্তু আসলে মনটা যদি আগের জায়গায় পড়ে থাকে, আগের জায়গায় জয়েন করার কোনো ব্যাপার না, এটা আমার বিশ্বাস। এবং আমি এই পরিবারে এসেছি চলে যাওয়ার জন্য নয়, আমি এই পরিবারে এসেছি আজীবন থেকে যাওয়ার জন্য। ইনশাআল্লাহ থাকবো। কাবিলা, নেহাল, শুভ, পাশা ভাই, এরা সবাই কিন্তু আরিফিনের বাসাতেই প্রথমে ব্যাচেলার থাকা শুরু করে। সো আরিফিনকে অবশ্যই দরকার ছিল আমাদের। আমরা আরিফিনকে মিস করছিলাম, আরিফিন আমাদেরকে মিস করছিল, সেটাই এত বছর পর আমরা পেলাম। তো অনেক কিছু চিন্তা করেই আরিফিনকে ব্যাক করানো। এটা আমাদের সম্পর্ক, আমাদের গল্পে এক একটা চরিত্রের সাথে এক একটা চরিত্রের সম্পর্ক প্রতিস্থাপন করা, সবকিছু মিলিয়েই আসলে আরিফিনকে ব্যাক করানো।